রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার শিল্পের মূল কারিগর হলেন কমিউনিস্টরা। কিভাবে মিথ্যাকে সত্য প্রমাণিত করা যায় এবং মানুষকে বিভ্রান্ত করে বিপথে পরিচালিত করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন কমিউনিস্টরা। বুধবার ইংরেজি নববর্ষের প্রথম দিনেই সাংবাদিক সম্মেলন করে সিপিআইএমকে আক্রমণ করে কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন কমিউনিস্টদের দলীয় সংবিধানের মূল উদ্দেশ্য উল্লেখ করে রাজীব ভট্টাচার্য বলেন, কমিউনিস্টরা আম্বেদকর রচিত সংবিধানে বিশ্বাস করেন না। তাদের মূল উদ্দেশ্য হলো এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে রাজ্য জুড়ে আম্বেদকরকে নিয়ে আন্দোলন করছেন কমিউনিস্টরা। এদিন রাজনারায়ণ চন্দ্র ভারকর রচিত একটি বইয়ের দেওয়া তথ্য উল্লেখ করে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, 1952 সালে সেন্ট্রাল বোম্বেতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। সেখানে কমিউনিস্টদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বাম নেতা শ্রীপদ অমৃত ডাঙ্গে। কিন্তু সেই নির্বাচনে বাবা সাহেবকে পরাজিত করতে নিজ দলীয় সমর্থকদের বাবা সাহেব আম্বেদকরকে ভোট না দিয়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন বাম নেতা শ্রীপদ অমৃত ডাঙ্গে। এমনকি বাবা সাহেব আম্বেদকর যেন কোনোভাবেই নির্বাচনে জয়ী হতে না পারেন তার জন্য বামপন্থীরা সর্বশক্তি প্রয়োগ করেছিল, যার ফলে বাবা সাহেব আম্বেদকর পরাজিত হয়েছিলেন। যদিও সেন্ট্রাল বোম্বের এই আসনে কমিউনিস্টরাও জয়লাভ করতে পারেনি, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই বামপন্থীরাই আম্বেদকরকে নিয়ে লড়াই করছেন, যা জনগণকে বিভ্রান্ত করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় তার কারিগর যদি হয়ে থাকে আমাদের এই রাজ্যে কমিউনিস্টরা, কিভাবে মিথ্যাকে সত্য বানানো যায়, কিভাবে তারা বিভ্রান্তি করে মানুষকে বিপথে পরিচালিত করা যায়, ওনারা সেই দৃষ্টান্তগুলি ওনারা রেখেছেন। আমি দেখলাম যে গত 2 দিন আগে ওনারা আমাদের ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানের রচয়িতা, ওনাকে নিয়ে ওনারা মিছিল করছেন। আজকে একটা পোস্টারিংও দেখলাম যে ওনারা রাজ্য ভিত্তিক কনভেনশনও করবেন। আমি জিজ্ঞেস করতে চাই যে ওনারা এই বিভ্রান্ত কেন ছড়াচ্ছেন? ওনারা ওনাদের পার্টির সংবিধানের যে এইম, উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো যে সোশ্যালিজম, কমিউনিজম, through of the state establishment of the state of dictatorship, অর্থাৎ তারা এই সংবিধানকে বিশ্বাস করেন না। ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে তারা বিশ্বাস করেন না। কমিউনিস্টের মূল যে উদ্দেশ্য তাদের হলো তারা ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করতে চায়। আর আজকে ওনারা কনভেনশন করছেন ভীমরাও আম্বেদকরকে নিয়ে, ওনারা মিছিল করছেন। ওনাদের রাজনারায়ণ চন্দ্র ভারকর এর একটা বই, হিস্ট্রি, কালচার অ্যান্ড দ্য ইন্ডিয়ান সিটি, সেখানে উল্লেখ করা রয়েছে 1952 সনে বাবা সাহেব আম্বেদকর যখন উনি আপনারা জানেন যে উনি নির্বাচনে লড়াই করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ভোট না দিয়ে প্রয়োজনে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দাও। এই বামপন্থীদের মুখে বাবা সাহেব আম্বেদকরের কথা একদম মানায় না। মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে এখন এই সিপিএম দল বাবা সাহেবকে নিয়ে মিছিল করে, কনভেনশন করবে, মানুষ সব বুঝতে পারছে। এদিন কমিউনিস্টদের কটাক্ষ করে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, 2018 সালের পূর্বে রাজ্যে স্বর্ণযুগ ছিল। তাহলে কোথায় গেছে সেই স্বর্ণযুগের উন্নত রাস্তাঘাট, হাসপাতাল, বিদ্যালয়? স্বর্ণযুগের সেই বিদ্যালয়, হাসপাতাল, রাস্তাঘাটের বেহাল দশা ফেরাচ্ছে বর্তমান রাজ্য সরকার। এছাড়াও এদিন বর্তমান রাজ্য সরকারের নিয়োগ নীতি নিয়ে বিরোধীদের উত্থাপিত অভিযোগের জবাব দেন তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ নীতি মেনে চাকুরি প্রদান করছে, কিন্তু কমিউনিস্টরা তা মানেনি, তাই 10,323 শিক্ষকদের চাকুরি খোয়াতে হয়েছে। নিয়োগ নীতি, আরে নিয়োগ নীতির কথা বলছেন, যে কটা চাকরি হয়েছে নাকি ঘুষের কথা বলছেন আপনি? আমি তো বলছি প্রমাণ করার জন্য। স্বচ্ছ নিয়োগ নীতি এই রাজ্যে চালু করেছিল সেই কমিউনিস্টই চালু করেছিল। সারা ভারতবর্ষে সেটা যখন হয়েছে এই রাজ্যেও চালু হয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, 10,323 আজকে চাকরিগুলি গেল কেন? কাদের জন্য গেল? তাদের তো কোনো দোষ নেই, তারা তো আমাদের রাজ্যের ছেলে।
আমাদের এই রাজ্যের ছেলে মেয়ে, আমাদের পরিবার, আপনাদের কেউ পরিবারের ছেলে মেয়ে হতে পারে, তাদের চাকরিগুলি গেল কেন? এই জবাব কারা দেবে? এদিনেরই সাংবাদিক সম্মেলনে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।